বন্ধুরা রাত্রি 1টা বাজে। হ্যাঁ, দেখলাম কি আমাদের ওপর থেকে ধাপি থেকে শুয়ে আছে, মানে আমাদের ধাপিতে না, এক জেঠিমা ছিল, তো সেখানেই যাচ্ছি দেখি কে আছে। তো দিনকাল ভালো না, ভয়ও লাগছে। ছেলে আমাকে অনেকক্ষণ ধরে ওপর থেকে বলছে, মা দেখো তো কে। তো সাহস করে বেরিয়েছি, ডাকি দেখি কে। গরম আছে, বড় গরম আছে, বসে খাও। এতে কি আছে? জামা। হ্যাঁ, জামা। কি জামা আছে দেখি, দেখাও। নাইটি কটা? আর গামছা? আর কি এটা? আচ্ছা, কেউ দিয়েছে? হুম, আচ্ছা ঠিক আছে। জামা ঢোকো, আমি একটা জামা দিচ্ছি তোমাকে। দাঁড়া, দিচ্ছি বাকি, তুমি ঢোকাও, আগে জামাগুলো ঢোকাও। আচ্ছা ঠিক আছে, জামা ঢোকাও। আচ্ছা ঠিক আছে, গুঁড়া খুলতে এবার দাঁত মাজো। আচ্ছা, ওগুলো ঢোকাও, আগে জামাগুলো ঢোকাও। দেখতে। আচ্ছা, এই মুড়ির প্যাকেটটা যখন খিদে পাবে, তুমি কোথায় থাকো, কোথায়? ঘড়ি মোড়ে। ঘড়ি মোড়ে দিয়ে এখানে গেলে কি করে? হুম, এনো দুটো বিস্কুট আর একটা মিষ্টি আছে। যখন সকালবেলা তুমি তো আবার উঠে চলে যাবে নিশ্চয়ই। হ্যাঁ, জুতোটাকে সাইড করে ও কুকুরে টেনে নেবে, ওইখানটাতে রাখো। গড়িমোড়ে কোথায় বাড়ি? তো থাকোটা কি করে তুমি এই গরমের মধ্যে, কোথায় থাকো? ঠিক আছে, ভাতটা খাও। জল লাগবে? জল আছে? ঠিক আছে, আমি আরেকটা নাইটি দিচ্ছি তোমাকে, ঠিক আছে? বাড়ি কোথায় ছিল আগে? তো বাড়িতে কে আছে? মানে বাড়ি আছে তোমার? বাড়ি ছিল, চারজনে উড়িয়ে দিয়েছে, বাড়াবাড়িতে কি চাপ নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? ওর বাড়ি এলা বিক্রি করে চলে গেছে। কে চলে গেছে সেটাই তো বলছি। বাড়ি এলা। ও, তো তুমি মাঠে ঘাটে থাকো? খুব গরম আছে দেখবে। আমার কাছে আর ছিল না খাবার। হ্যাঁ, মাছ খাবে? মাছ দেবো? দেবো, দাঁড়া, ওটাকে কাট। আর একটা পাতা দিলাম, করে নাও মাছটা, মধ্যে গরম আছে, গরম করলাম। ঠিক আছে, গরম আছে, খুব গরম আছে। এই নাইটা দিলাম, ঠিক আছে? একটা কাচলে, একটা যদি ভিজে থাকে, একটা পরতে পারবে। হ্যাঁ, ওটা কি করো যে ওটা নিয়ে স্নান করো? যদি এখানে আসো, খিদে টিদে পায়, ওইটা আমার বাড়ি, নক করবে, ঠিক আছে? লোহার লাল লোহার গেটটা দেখছো? ঠিক আছে, যদি খিদে পায় কোনো সময় আসবে, আমরাও যা খাই তোমাকেও তাই দেবো, ঠিক আছে? যদি এদিকে আবার আসো, ঠিক আছে? হয়ে যাবে ভাতে। রাত্রিরে আমাদের আর কিছু নেই ঘরে। হ্যাঁ, কি? হ্যাঁ, তুমি খেয়ে তুমি কি করবে, পাতাগুলোকে ওইখানটায় ফেলবে কিন্তু, নাহলে চিল্লাবে। তোমার আর জল লাগবে, জল দেবো তোমাকে। হ্যাঁ, এখানেই শোবে তুমি রাত্রিরে? তো চাদর ফাদর কিচ্ছু নেই? হুম, তা মশা ফসা কামড়ালে কি করো? দাঁড়াও, একটা জলের ছোট বোতল এনে ওকে দিয়ে দে। ওই বোতলে জলটা শেষ হয়ে গেছে। এই যে এইটা বিছিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? যখন কোথাও স্নান করবে, এটা কেচে তো সেখানে বসো, তুমি স্নান টান করে মেলে নেবে, ঠিক আছে? রাস্তায় এরকম শোবে, পোকা টোকা কামড়াবে, বুঝলে কি বললাম? প্লাস্টিকটাও ছিঁড়ে না যায়। পেট ভরেছে? হুম, ওটা বিছিয়ে ওর উপরে রেখে, ওটা মাথায় রেখে শুয়ে পড়ো, ঠিক আছে? যখন যদি মনে করো এদিকে আসবে, খিদে পাবে, ওইখানে ডাকবে আমাকে, ঠিক আছে? যাচ্ছি তাহলে, আমি জলটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, জুতোটাকে সাইডে তুলে রাখো, নাহলে কুকুর টেনে নিয়ে ওই দিকটায় রাখো, ওই দিকটায়, যেখানটা ওই মাথার কাছটায় রাখো। হ্যাঁ, এখানটায় ওই নিচেটাই রাখো, রাখো এখানটা, ওইখানটাতেই রাখো।
তাহলে ব্যাগটা ছিঁড়বে না, বুঝতে পারছিস তো? কত জিনিস হয়ে গেল তো, ও ব্যাগটা ছিঁড়বে না, মানে প্লাস্টিকটা ছিঁড়ে যাবে, ও নিয়ে যেতে অসুবিধা হবে। তুমি এই প্লাস্টিকের জিনিসগুলো এতে ভরে নাও, নাহলে প্লাস্টিকটা ছিঁড়ে যাবে, ঠিক আছে? এখানে একটা জলের বোতল দিয়ে দিলাম, খেয়ে ওই পাতাগুলো ওইখানে ফেলো, নাহলে কিন্তু লোকে বকাবকি করবে, ঠিক আছে? তাহলে না, এর মধ্যে সমস্ত গুছিয়ে নিয়ে শোবে। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, যাচ্ছি তাহলে আমি শুতে। বন্ধুরা, এইখানে জানলা দিয়ে আমরা দেখলাম এই ভদ্রমহিলা এখানে শুয়েছিল, ঠিক আছে? তো সেই জন্য আমার ছেলে আমরা নেবে ওকে যতটা পারলাম সাহায্য করলাম, খেতে দিলাম। আমার ঘরে কিছুই ছিল না, রাত্রিবেলা অল্প দুটো ভাত আর একটু তরকারি আর মাছ ছিল, ঠিক আছে? তাও বলেছি, উনি গুছিয়ে পরিষ্কার করে দিয়েছেন। দেখুন কোথা থেকে এসছে আমি জানি না, তো আমি জিজ্ঞাসা করার পর বললো না, তো মানে আমি তাও এবার বাড়িতে তো তাকে ঢোকাতে পারি না, কেন কি চেনা নয় শোনা নয়, দিনকাল ভালো নয়। তবে আমার যতটুকুনি ক্ষমতা ছিল আমি সেটুকুনি তাকে সাহায্য করেছি। একটা পর্যন্ত ছাড়ানোর সময় পাইনি। এবারে আপনারা হয়তো ভাববেন যে আমি এটা দেখানোর জন্য করছি, কিন্তু একদমই দেখানোর জন্য করিনি। আমার বলার উদ্দেশ্য এটাই যে যদি এরকম অসহায় মানুষ দেখতে পান রাস্তাঘাটে, যদি আপনার বাড়িতে খাবার থাকে, আমরা টাকা পয়সা দিয়ে কিন্তু সাহায্য করিনি না, নতুন জামা কাপড় দিয়ে সাহায্য করেছি। তো আমার পুরনো মায়ের নাইটি ছিল, মাকে দিই, তো সেখান থেকে একটা নাইটি, আমার ঘরে পুরনো চাদর ছিল, ঠিক আছে? সে একটা চাদর, একটা রাস্তার মধ্যে শুয়ে আছে, পোকামাকড় কামড়ে দেবে, কী হবে না হবে, কানে ঢুকে যাবে। আর তারপরে আমার ঘরে যেটুকু ছিল মুড়ি, শুকনো মুড়ি, আমার ছেলের বিস্কুট, ঠিক আছে, একটা দানাদার মিষ্টি, তো যেগুলো ওর কাজে লাগবে, কি টাকা দিয়ে তো কাজে লাগবে না। একটা নাইটি দিলাম, ও পরবে, হ্যাঁ, রাস্তাঘাটে থাকে, জলে ভিজে গেল, বৃষ্টিতে ভিজে গেল, তো আমি বাড়িতে ঢোকাতেও পারবো না, শোয়াতেও পারবে না, কেন অতটা উদার আমি নই। তার কারণ হচ্ছে দিনকাল ভালো নয়, কে কোথা থেকে এসছে আমি তাকে চিনি না, জানি না। তো আমি আমার বাউন্ডারির মধ্যে থেকে যতটুকুনি সাহায্য করতে পেরেছি করেছি। এরকম যদি আপনাদের সঙ্গেও হয়ে থাকে, চেষ্টা করবেন সাহায্য করার, ঠিক আছে? আর আমার একটু মায়া দরদ একটু বেশি, আমার ছেলেরও তাই। তো আমরা কারো দুঃখ কষ্ট দেখতে পাই না, এটা হচ্ছে পরিষ্কার কথা। তা বলে আমি এইসব দেখানো করা পছন্দ করি না। জাস্ট আমি ভিডিওটা করলাম কেন, রাত্রির 1টা বাজে, এখন তো 1:30 বেজে গেছে আমার, ঠিক আছে? শুতেও পারিনি এখনও, তো রাত্রির 1:30 বেজে গেছে এতক্ষণ ধরে। তো ওকে ডাকলাম, মাছ ফাছ ঘরে ছিল যা ভাজা, তরকারি একটু ছিল, ভাত একটু ছিল, গরম করে দিলাম। কোনো অভুক্তকে খাওয়ানো পুণ্যেরই কাজ। তো আপনাদেরও বাড়িতে যদি কোনো সময় থেকে থাকে জিনিসপত্র, আপনারাও এইভাবে সাহায্য করবেন। আর বেশি সময় আমরা রাত্রিরেই ভিডিওটা পোস্ট করছি, ঠিক আছে? যদি আপনাদের কাছে পৌঁছায়, আর যদি মানে কি বলবো, আমার মারফত যদি এনার কোনো হেল্প হয়, উনি তো বলছেন আমাদের চুজোতে উনি ঘড়ির মোড়ে কাছাকাছি থাকেন, ওনাকে যদি থাকার কেউ ব্যবস্থা করে দেয়, বাকি উনি তো নিশ্চয়ই চেয়ে চিনতেই খান, খাবার ওনার অভাব হবে না, বলছে মাঠে ঘাটে নাকি শুয়ে থাকে। তো যদি আমার এইটুকুনি ভিডিও পথে যদি ওনার হেল্প হয়, তাহলে আমার এর থেকে মানে সৌভাগ্যের কিছু নেই যে আমার দ্বারা যদি কেউ উপকারিত হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে ভগবানের আশীর্বাদ আমার মাথার উপরে আছে। আমি এটুকুনি বলেই শেষ করছি। শুভরাত্রি। আপনারাও ভালো থাকবেন, চেষ্টা করবেন ছোটোখাটো এই মানুষগুলোকে হেল্প করতে পারেন। ধন্যবাদ।